বলা হচ্ছে ওয়াল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। এরপর আল্লাহ পাক বলতেছেন এখানে আবার মানুষ আরেকটা ফিতনাগ্রস্ত হয়েছে। সেটা ফিতনাগ্রস্ত অর্থ হচ্ছে, এখানে অর্থ হচ্ছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন, নিশ্চয়ই আমি এই কালামুল্লাহ শরীফ সহজ সরল অর্থ হন নাজিল করছি বরকতময় রাত্রি মুবারকে। এখন কোরআন শরীফ রাত্রি বরকত নাজিল করেছেন, ঠিক আছে, এখন কোরআন শরীফ নাজিল করেছেন বরকত রাত্রিতে। আবার কোরআন শরীফ আবার আছে সূরা আল কদর শরীফে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। যিনি খালিক, যিনি মালিক, যিনি রব মহল্লা, তিনি নিষেধ করেন নিশ্চয় আমি কোরআন শরীফ নাজিল করছি ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, এই সম্মানিত রাত্রি কদর রাত্রি মুবারক আমি নাজিল করেছি। আচ্ছা, আবার ইরশাদ করেছেন সূরা বাকারা শরীফে, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। সূরা বাকারা শরীফ বলতেছেন আমি কোরআন শরীফ নাজিল করছি রমজান শরীফে। তাহলে এখন কোনটা সঠিক কোনটা কি, এই ব্যাখ্যাগুলি মানুষ বুঝতে না পারার কারণ বলে থাকে আসলে ওই লাইলাতুল মুবারক হচ্ছে শবে কদর, নাউজুবিল্লাহ। এর কিন্তু ব্যাখ্যাটা বুঝে না। আসল বিষয় হচ্ছে এখানে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, কদরের রাত্রি মুবারক, আর শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এটা একই জিনিস। কারণ রমজান শরীফের মধ্যেই এই লাইলাতুল কদর মুবারক, দুটো একই জিনিস। আচ্ছা, তাই লাইলাতুল মুবারাকাটা কি? এখানে যেটা বলা হচ্ছে সেটা হলো লাইলাতুল মুবারাকা। এখানে বলা হচ্ছে ইন্না আনজালনাহু, আমি নাজিল করছি। এখানে আরবিতে দুইটা শব্দ, একটা হলো আনজালা, একটা নাজ্জালা। আনজালা নাজ্জালা, যেমন আল্লাহ ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আমি এই কোরআন শরীফ নাজিল করছি, নিশ্চয় আমি হেফাজত করব। এখন তাহলে আনজালা এবং নাজ্জালার পার্থক্যটা এটাই মানুষ বুঝতে না পারার কারণে ফিতনাগ্রস্ত হয়েছে। আনজালা শব্দের অর্থ হচ্ছে একসাথে নাজিল করা, আর নাজ্জালা শব্দের অর্থ হচ্ছে পর্যায়ক্রমে। কোরআন শরীফ কিন্তু একসাথে নাজিল হয় না, 23 বৎসর নাজিল হয় জমিনে। তবে একসাথে কোথায় নাজিল হইল? এটা হলো লাইলাতুল মুবারাক, অর্থাৎ এই বরকতময় রাত্রি শবে বরাতে আল্লাহ পাক এই জন্য বলা হয়